আমরা এই মুহূর্তে রয়েছি অশোকনগর কল্যাণগড় কয়াডাঙ্গা নেতাজি সংঘ। এবারে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটা আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, পরে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকবো। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের দিনে বিশেষ অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের আজকের উদ্বোধন সেরে নেব। আগামীকাল আগত দর্শনার্থীদের জন্য আমাদের মণ্ডপের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেব। তার কারণ মণ্ডপের ভেতরে এখনো কিছু আলোকসজ্জার কাজ বাকি আছে, দেখাতে পারছি না। আমাদের স্বেচ্ছাসেবকের সদস্যদের প্রচার করতে দিচ্ছে লোকনাথ তাদের সকল কর্মীবৃন্দ উপস্থিত থাকবে। অশোকনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি আমাদের সকলের প্রিয় বিধায়ক নেতাজি সংঘের ৪৭তম বর্ষের জগদ্ধাত্রী প্রবেশদ্বার ৪৭তম বর্ষের নেতাজি সংঘের কয়াডাঙ্গা নেতাজি সংঘের ৪৭ শ্রী নারায়ণ গোস্বামী, অশোকনগর পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী প্রবোধ সরকার, এছাড়া অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরগণ, আমরা নেতাজি সংঘের পক্ষ আমরা তরফ থেকে অভ্যর্থনা জানাচ্ছে সম্পাদক শিবু দে, পুজো কমিটির অপর সম্পাদক মাননীয় পৌরপ্রধান অভ্যর্থনা জানালেন। কাউন্সিলর শ্রী অরূপ দাসকে অভ্যর্থনা জানাচ্ছে শ্রেয়া দে, অঙ্কিতা দেবনাথ, নগর কল্যাণগড় পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরগণ আমাদের মণ্ডপের সামনে ইতিমধ্যে পৌঁছে গেছে। মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী জিতে গেছে আমাদের ৪৭তম বর্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লালন। আমরা রকেটপুর নবোদয় সঙ্গীত পক্ষ থেকে বিধায়ক মহাশয়কে ব্যাস এবং উত্তরীয় করে সম্বর্ধিত করবেন ক্লাব সেক্রেটারি পীযূষ চক্রবর্তী এবং ক্লাব সভাপতি তাপস চক্রবর্তী। তাদের দুইজনকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবার জন্য ব্যাস করিয়ে সম্বর্ধিত করছেন এবং উত্তরীয় করে সম্বর্ধিত করছেন ক্লাব সভাপতি মাননীয় শ্রী তাপস চক্রবর্তী মহাশয়। একবার জোরদার হাততালি এই আনন্দের দিনে আমাদের মাননীয় পৌর সবাইকে বিশিষ্ট আমাদের প্রিয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়, সবাই মিলে একবার জোরদার হাততালি দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রতিমা আবারও উন্মোচন করবেন। সবাই মিলে একবার জোরদার হাততালি। মানুষ
আজকে রূপান্তরিত হয়েছে সেই আদিম মানুষের। সেই বসাতে মিটিংয়ে আমাদের বিধায়ক সাহেব ছিলেন এবং পুলিশ আধিকারিকরা ছিলেন, সকলেই ছিলেন। সেখানে বসে বিভিন্ন পূজা কমিটি থেকে বলা হয়েছিল যে আজকে যেহেতু বন্ধ থাকবে সেই জন্য ওদের পারমিশন পেতে খুব কষ্ট হবে, পারমিশন পাওয়া যাবেই না এমন অবস্থা, তারা তার কাজটা করতে পারবে না। কিন্তু আমাদের এমএলএ সাহেব সেখানে বসে মন্ত্রীর সাথে কথা বলে আমাদের বিদ্যুৎ অফিস খোলা রাখার ব্যবস্থা করেছে। সেই জন্য আমরা আজকে ছুটির দিন ছুটির দিনের সমস্ত অশোকনগরবাসীর পক্ষ থেকে আমার বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি। দর্শনার্থীদের জন্য কি কোনো গাইড ম্যাপ রেখেছেন যারা হ্যাঁ অবশ্যই প্রত্যেক পূজা প্যান্ডেলে যারা গেছিল তারা সবাই হাতে আমরা গাইড ম্যাপ দিয়ে দিয়েছি। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবন থেকে, তৃণমূল কংগ্রেস ভবন থেকে একটা প্রেস মিট করেছেন এসআইআরকে কেন্দ্র করে। এসআইআর ইন্টেনসিভ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না এক্সক্লুসিভ রিভিশন, এটা সংযুক্তিকরণ না বিয়োজিতকরণ, এই প্রশ্নটা বড় করে দাঁড়িয়েছে। আমার অশোকনগর বিধানসভা কেন্দ্রে এমন অনেক বিএলও আছে, সেই বিএলও আমার কাছে তথ্য আছে গুমাটুতে, সেই বিএলও তিনি প্রাইমারি স্কুলের টিচার, তার নাম তো ভোটার লিস্টে নেই, তার বাবা মার নামও নেই, সম্ভবত তিনি বাংলাদেশের নাগরিক। আমি আগামীকাল চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন অফিসার পশ্চিমবঙ্গ, তার কাছে কমপ্লেন করব। এবং তারা একটা বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছে। এই একটা প্রবণতা যে ভোটার লিস্ট এই রিভিশন মাধ্যমে একটা বড় অংশের মানুষকে বাদ দেওয়া, ভোটার লিস্টে যদি এতই গরমিল থাকে, গোজামিল থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আগে পদত্যাগ করুন। কারণ এই ভোটার লিস্টের অন্তর্ভুক্ত ভোটাররাই ভোট দিয়ে ওনাকে দেশের প্রধানমন্ত্রী করেছে। আমার তো মনে হয় যে নীতি নৈতিকতা যারা প্রশ্ন তোলেন সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আগে পদত্যাগ করতে হবে, তারপরে মনে হয় ইন্টেন্সিভ রিভিশনে যাওয়া উচিত আছে। আমরা আজকে দেখলাম গুমা 1-এ আজকে আমার কাছে কাগজ এসছে 70টা পরিবারের নাম নেই, কিসে পোর্টালে 2002-তে নাম নেই, কিন্তু 2002-এর হার্ড কপি তাতে নাম আছে। তাহলে বিশেষ করে যখন যেরকম মনে হচ্ছে যে ভোটগুলো তৃণমূল কংগ্রেসের, সেই ভোটগুলোকে বাদ দিতে হবে। এইভাবে কিভাবে পিছন দরজা দিয়ে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টিকে আনা যায়, নির্বাচন কমিশনার ভারতীয় জনতা পার্টির বি টিম হিসেবে কাজ করছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। দেখুন, কোর্ট তো কারুর হাতে না, আমরা কোর্টের কাজ। যেমন গতকালকে সুপ্রিম কোর্ট এনআরইজিএস এর ব্যাপারে রায় দিয়েছে, আগে হাইকোর্ট দিয়েছিল, সেই কথা মানেনি, সেইটাকে চ্যালেঞ্জ করেছিল কে? কেন্দ্রীয় সরকার। কিন্তু কালকে সপাটে থাপ্পড় খেয়েছে কেন্দ্রীয় সরকার, বাধ্য যে এই রাজ্যে পশ্চিমবাংলায় এমজিএনআরইজিএস এর মাটি কাটার কাজ শুরু করতে। আমরা ক্যাম্প আকারে থাকবো, বাড়ি বাড়ি আমাদের কর্মীরা যাবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবে। আমাদের আমি যেহেতু অশোকনগর শহরটা উদ্বাস্তু নগরী, তাদের অনেকের কাছে কাগজ না থাকতে পারে। আমি লোকাল বিধায়ক হিসেবে বলবো অত চিন্তার কারণ নেই। আপনাদের কাছে আপনারা দেখেছেন বিহারের ক্ষেত্রে লাস্টলি সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিয়েছে। সুতরাং আধার কার্ড যাদের আছে তাদের অত চিন্তা করার দরকার নেই। অনেকে এই ব্যাপারে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং অনেক অসুস্থ হয়ে পড়ছেন। বয়োবৃদ্ধ যারা মানুষ তারা টেনশনে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়ছেন। আমি বলবো যে আপনারা সুস্থ থাকুন, আপনাদের হয়ে যা করার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমি আপনাদের জনপ্রতিনিধি আপনাদের পাশে থেকে যাতে এই ভোটার তালিকা থেকে আপনাদের নাম না বাদ যায়, বৈধ ভোটারদের নাম না বাদ যায়, নিশ্চিতভাবে দেখব।